রেলযাত্রা খুব সাধারণ একটা বিষয়, কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু জেলার মানুষ এই সাধারণ সেবাটি পেতে যাচ্ছে রেল ইঞ্জিন আবিষ্কারের 220 বছর পর। আর সেই সাথে এই ট্রেন যাত্রা ঢাকা থেকে যশোরের দূরত্ব কমাতে যাচ্ছে 193 কিলোমিটার। আর এমনই একটা রেলযাত্রা সাক্ষী হতে যাচ্ছে আমি রূপসী বাংলা ট্রেনে করে, যেই ট্রেনটি ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত পৌঁছাবে মাত্র 3 থেকে 3.5 ঘন্টায়। এটি নতুন করে যুক্ত করেছে গোপালগঞ্জের মকসুদপুর, কাশিয়ানী এবং নড়াইল জেলাকে। চলুন তাহলে দেখে আসা যাক এই স্বপ্নের রেল যাত্রাটি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর আমি যে প্ল্যাটফর্মটাতে আছি সেটা হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি মেন প্ল্যাটফর্মটা হচ্ছে এই দিকটাতে। তো খুলনা বা যশোর রুটের যে ট্রেনগুলো আছে সেগুলো মূলত এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। তো আমরা আগেই অনলাইনে টিকিট বুক করে নিয়েছি, আমি এবং আমার একজন কলিগ অমিত দা। সো আমরা এখন যাচ্ছি যশোরের দিকে রূপসী বাংলা যে ট্রেনটি আছে সেই ট্রেনে করে। তো ঠিক আছে, আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। আমাদের ট্রেন অলরেডি চলে এসছে। সো আমরা ট্রেনে যে আসন গ্রহণ করি এবং আমাদের যে জার্নি সেটা আজকে শুরু করছি। নতুন প্ল্যাটফর্ম, নতুন ট্রেন, নতুন রুট, সবকিছুই নতুন নতুন। ফিলিং এক্সাইটেড। আচ্ছা, এই রূপসী বাংলা যে ট্রেনটি এটা চালু হয়েছে 24 তারিখে, আই মিন ডিসেম্বরের 24, 2024 সালে। তো আজকে হচ্ছে 27 তারিখ, তার মানে আমরা 3 দিন পরে ভ্রমণ করতে যাচ্ছি। যেহেতু আমাদের অফিস আছে, সো আসলে আমরা ওয়ার্কিং ডেতে যেতে পারি না। সো আজকে যেহেতু উইকেন্ড, শুক্রবার, তো আজকে আমরা যাচ্ছি। তো দেখা যাক এই ট্রেনের অভিজ্ঞতা কেমন হয়। আর যতদূর জানতে পেরেছি নিউজ বা মিডিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে ঢাকা থেকে যশোর পর্যন্ত যেতে মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লাগে, আর বেনাপোল যেতে 3 ঘন্টার একটু কম সময় লাগে। সো দেখা যাক, আমরা নিজেরা যখন ভ্রমণ করছি তখন অ্যাকচুয়াল টাইমিংটা হয়তো জানতে পারবো এবং ভ্রমণ শেষে আপনাদেরকেও আমরা সেটা জানিয়ে দিব। যেতে যেতে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করি। বর্তমানে ঢাকা থেকে যশোরে মোট 4টি ট্রেন যায়। এই 4টি ট্রেন হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস। তবে আমরা আজকে যাচ্ছি রূপসী বাংলা এক্সপ্রেসে করে। আর এই ট্রেনটির রুট হচ্ছে ঢাকা থেকে ছেড়ে ভাঙা জংশন, কাশিয়ানী, নড়াইল এবং যশোর হয়ে বেনাপোল পর্যন্ত। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিনা গাফুরুর রহিম। ওয়েল, এখন ঘড়িতে সময় হচ্ছে 10:45 এবং আমাদের ট্রেন একেবারে ঠিক টাইম মতোই ছেড়ে দিয়েছে। মাত্রই আমরা প্ল্যাটফর্ম ত্যাগ করছি। সো বাম পাশে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে কন্টেনার ডিপো, সেই ডিপোর দিয়ে সাইড দিয়ে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরের দৃশ্য। আর এই ট্রেনটি 3:2 যে সিট বিন্যাস, সেইভাবে আসলে সিট বিন্যাস করা আছে। তো এখানে আমি 75 নাম্বার সিট পেয়েছি এবং অধিকাংশ সময় দেখা যায় আমার ট্রেন জার্নিতে আমি উল্টা দিকে সিট পাই। ফরচুনেটলি আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ট্রেন। তো আজকে মনে হচ্ছে একটু লাকি। এই মুহূর্তে আমাদের ট্রেনটি ঢাকা মাওয়া এক্সপ্রেসের পাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে। আর বর্তমানে ট্রেনের গতি আছে ঘন্টায় 100 কিলোমিটার। এই যে নতুন ট্রেন রুট চালু হয়েছে, এই রুট দিয়ে খুলনার উদ্দেশ্যে আরও একটি নতুন ট্রেন যায়, যেটার নাম হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস। জাহানাবাদ এক্সপ্রেসটি ঢাকা থেকে ছেড়ে ভাঙা জংশন হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী, নড়াইলের লোহাগড়া, নড়াইল সদর, সিঙ্গিয়া এবং নোয়াপাড়া হয়ে খুলনায় প্রবেশ করে। এবার আসি ভাড়ার ব্যাপারে। রূপসী বাংলা ট্রেনটি মোটামুটি 3টি ক্যাটাগরির সিট রয়েছে। একটি হচ্ছে শোভন চেয়ার, যেটা নন এসি, রয়েছে স্নিগ্ধা, যেটি হচ্ছে এসি চেয়ার কসের মতো সিট, এবং এসি ক্যাবিন। সো ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া জনপ্রতি 455 টাকা। স্নিগ্ধা যেটা এসি, সেটাতে ভাড়া 869 টাকা, এবং যেটা এসি ক্যাবিন সেটাতে ভাড়া হচ্ছে জনপ্রতি 1041 টাকা। আর ঢাকা থেকে যশোর পর্যন্ত ভাড়া হচ্ছে শোভন চেয়ারে 410 টাকা, স্নিগ্ধাতে 788 টাকা এবং এসি ক্যাবিনে 943 টাকা। আর যদি আপনি নড়াইল পর্যন্ত যেতে চান তাহলে আপনাকে শোভন চেয়ারে গুনতে হবে 370 টাকা, স্নিগ্ধাতে 708 টাকা এবং এসি ক্যাবিনে 851 টাকা। এই ট্রেনের টিকিট সরাসরি কাউন্টারে গিয়ে কাটা যাবে, অথবা বাংলাদেশ রেলওয়ের যে অনলাইন সেবা
রেল সেবা, সেই জায়গাটাতে গিয়েও আপনারা অনলাইনে টিকিট নিতে পারেন। তবে অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত পরিমাণ সার্ভিস চার্জ এবং ভ্যাট দিতে হবে, যেটা প্রত্যেকটা টিকিটের সঙ্গে অ্যাডিশনাল 30 থেকে 40 টাকা যোগ হতে পারে। এই মুহূর্তে আমাদের ট্রেনটি রয়েছে পদ্মা সেতুর উপরে। আপনারা পদ্মা সেতুর সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন এবং সাইডে পদ্মা নদীর সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। এইমাত্র আমরা পদ্মা ব্রিজ পার করে পদ্মা যে স্টেশন, তার মানে পদ্মা নদীর দক্ষিণ সাইডে যে স্টেশন আছে সেই জায়গাটাতে এসে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে ট্রেনের ভিতরকার দৃশ্য। খুব সাধারণ একটা দৃশ্য। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ রেলওয়েতে মোটামুটি 2:3 যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা থাকে। সো এটার ক্ষেত্রেও আসলে ব্যতিক্রম কোনো কিছু না। এই মুহূর্তে আমাদের ট্রেনটি আমাদের যে ফার্স্ট যে স্টপেজ ভাঙ্গা স্টেশন সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। সো এখানে বেশ কিছু লোকজন নামছেন এবং বেশ কিছু লোকজন আবার উঠছেন। তো আমি একটু প্ল্যাটফর্মে নামলাম এবং সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে সেটি দেখছি, আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কাশিয়ানী জংশনে। সো কাশিয়ানী জংশনে এই প্রথমবার আমি আসলাম আসলে ট্রেনে। এর আগে আসলে কখনো ট্রেনে করে আসা হয়নি, যেহেতু মাত্র 3 দিন আগে এখানে আসলে ট্রেন চালু হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে এখান থেকে ট্রেনটা ছেড়ে দেবে, মাত্র এখানে 3 মিনিটের জন্য দাঁড়াবে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছি নেমে গিয়েছেন এবং অনেক লোকজন আবার উঠছেন। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন এবং চলতে থাকুন আমার সাথে। এই মুহূর্তে আমরা কাশিয়ানী জংশনের স্টেশন ত্যাগ করছি। সো এখান থেকে আর কিছু দূর সামনে গেলেই হচ্ছে মধুমতি নদী। মধুমতি নদী পার হয়েই আসলে আমার নিজ জেলা, যেটা নড়াইল জেলা। তো নড়াইলের লোহাগড়া থানাটা সর্বপ্রথমে পড়বে, তারপরে হচ্ছে নড়াইল জেলা সদর। লোহাগড়াতে যদিও একটা স্টেশন আছে, কিন্তু এই ট্রেনটি শিডিউল অনুযায়ী লোহাগড়া স্টেশনে থামার কথা না। কিন্তু আজকে আসার পথে আমরা যেটা দেখলাম যে ট্রেনটা মোটামুটি সবগুলো স্টেশনেই 1-2 মিনিটের জন্য দাঁড়াচ্ছে। এটা রিজনটা আসলে আমার জানা নেই। তো দেখা যাক আমার স্টেশনে, আমি লোহাগড়া স্টেশনে দাঁড়াই কিনা। এইমাত্র আমরা মধুমতি সেতু পার করে আসলাম। আর মধুমতি সেতু পার হলেই মূলত নড়াইল জেলা বা খুলনা বিভাগের শুরু হয়। তো এই মুহূর্তে ট্রেনটা একেবারে ঠিক নড়াইল জেলার ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে এবং আশেপাশে খুব সুন্দর গ্রামীণ দৃশ্য দেখা যাচ্ছে। তো এটা আমার নিজ জন্মভূমি, নিজ জেলা। সো এই জায়গাটা আসলেই আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। সো আপনারা দেখতে থাকুন এবং চলতে থাকুন। এই মুহূর্তে আমরা পার করছি লোহাগড়া উপজেলার যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন, এবং আমার গ্রামের বাড়ি থেকে এটাই হচ্ছে সবচেয়ে নিকটতম রেল স্টেশন। যদিও বা রূপসী বাংলা ট্রেনটি এখানে দাঁড়াচ্ছে না, তবে জাহানাবাদ এক্সপ্রেসটি এখানে দাঁড়ায়। যাওয়ার সময় ছবি তুলে যাবো। কি দেখেন নেমে যাচ্ছে
অবশেষে নেমে পড়লাম নড়াইল স্টেশনে। তো এই হচ্ছে আমার নড়াইল স্টেশন, আমার নিজ মাতৃভূমি, নিজ জেলা। তো এখানে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে, যেহেতু নড়াইলে মাত্র ট্রেন চালু হয়েছে 3-4 দিন আগেই। তো মানুষের আসলে অনেক বেশি এটার প্রতি হাইপ বা অনেক বেশি আগ্রহ। তো সবাই এখানে ছবি তুলতে এসছেন, অনেকে ট্রেনে চড়ে হয়তো যশোর যাচ্ছেন বা আশেপাশের যে জায়গাগুলো আছে সেখানে যাওয়ার চেষ্টা করছেন। তো সবার মধ্যে খুব আনন্দ, উচ্ছ্বাস এবং খুবই একটা উত্তেজনা বিরাজ করছে, যেটা দেখা যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে লোক দেখা যাচ্ছে। আমি অন্যান্য যে স্টেশনগুলো সেখানে যখন ট্রেন থামছে তখন আসলে এতটা উৎসাহ উদ্দীপনা দেখা যায়নি যতটা এখানে দেখা যাচ্ছে। সো ভালো লাগছে, আমার নিজের কাছে যেরকম ভালো লাগা কাজ করছে, নিশ্চয়ই এখানে যারা অন্যান্য আমার এই এলাকার লোকজন আছেন তাদের কাছেও নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগা কাজ করছে, যার জন্যই আসলে এরকম অবস্থা। তো ট্রেনটি এই মুহূর্তে নড়াইল স্টেশন ত্যাগ করে চলে যাচ্ছে, সেই সাথে আমারও আজকে ভ্রমণ গল্প শেষ। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।